স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্ণকার। তোমাদের সেমিস্টার 1-এ কিন্তু ক্লাস চলছিল, যেখানে আমরা দ্বিতীয় যে চ্যাপ্টার কনসেপ্ট অফ সফটওয়্যার, এই চ্যাপ্টারটা করাচ্ছিলাম। এটা লাস্ট ভিডিওতে শুরু করেছিলাম সিস্টেম সফটওয়্যার, যেখানে আমরা সিস্টেম সফটওয়্যার কিছু ভেরিয়েন্ট লাইক ট্রান্সলেটার, কম্পাইলার, অ্যাসেম্বলার এগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু সিস্টেম সফটওয়্যার আছে লাইক অপারেটিং সিস্টেম, সেটা সম্পর্কে পুরো ডিটেলে জানবো। তো চলো দেখে নেওয়া যাক কী কী আমরা জানতে চলেছি এই ভিডিওতে। বিফোর আই স্টার্ট তোমাদেরকে এটা বলে দিই, এই যে নোটসগুলো ইউজ করে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই সমস্ত নোটস কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যাও, গুগল ড্রাইভ খুলে যাবে, তোমরা সেগুলোকে ডাউনলোড করে নিজেরা কিন্তু অফলাইনে পড়তে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা চাইলে কিন্তু নোট ডাউন করতে পারো সমস্ত কিছু, কারণ নোট ডাউন করলে তোমাদের মেমোরাইজটা বেশি ভালো হবে। তো শুরু করা যাক, অপারেটিং সিস্টেম কাকে বলে। অপারেটিং সিস্টেম বেসিক্যালি একটা সিস্টেম সফটওয়্যার যে পুরো কম্পিউটার থেকে চালু করছে। শুধুমাত্র হার্ডওয়্যার থাকলেই কিন্তু একটা কম্পিউটার ঠিকঠাক কাজ করে না, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে একটা প্রপার সফটওয়্যার দরকার। আর প্রপার সফটওয়্যার এমন হওয়া উচিত যে পুরো কম্পিউটারকে ম্যানেজ করতে পারে। অপারেটিং সিস্টেম এমনই একটা সিস্টেম সফটওয়্যার যে পুরো কম্পিউটারকে ম্যানেজ করে। তুমি যদি মোবাইল ব্যবহার করো, সেখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে। যদি তোমার কাছে কম্পিউটার থাকে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, সেটা উইন্ডোজ 10 হতে পারে, 11 হতে পারে। তুমি যদি ম্যাকের ডিভাইস ব্যবহার করো, তোমার কাছে ম্যাক ওএস কিন্তু থাকবে। অপারেটিং সিস্টেম সেটাকেই বলছে। এবার বইয়ের ভাষায় দেখে নি কী বলছে। যে ধরনের সিস্টেম সফটওয়্যার কম্পিউটারকে ব্যবহারযোগ্য একটি প্ল্যাটফর্মে পরিবর্তন করে এবং কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যারকে পরিচালন এবং নিয়ন্ত্রণ করে, তাকেই বলা হয় কি অপারেটিং সিস্টেম। যেমন MS-DOS আগেকার যুগে ব্যবহার করা হতো, এটা সম্পূর্ণ CLI বেস একটা অপারেটিং সিস্টেম ছিল। CLI মানে যেখানে কোনো ধরনের গ্রাফিক থাকতো না, অনলি লেখা যেত আর কিচ্ছু। এখন উইন্ডোজ 10 এসে গেছে, 11 আছে, লিনাক্স আছে, ম্যাক ওএস আছে। দেয়ার ইজ আ লট অফ অপারেটিং সিস্টেম ভেরিয়েন্ট, তোমরা একটু গুগল করলে আরও জানতে পারবে। অপারেটিং সিস্টেমের কাজ আমরা প্রথমেই জেনেছি, এই সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে। কী কী কাজ? কম্পিউটার এবং কম্পিউটারের ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র তৈরি করা, একদমই ইনপুট আউটপুট ডিভাইস কন্ট্রোল করা। আমরা ইনপুটে প্রেস করছি এ, ডিসপ্লেতে সেটা দেখাচ্ছে এ। এই যে সামঞ্জস্যতা বা এই যে কানেকশনটা কে তৈরি করছে? এই অপারেটিং সিস্টেমই তৈরি করছে। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে যদি কোনো গোলযোগ হয়, সেটা ব্যবহারকারীর কাছে প্রেরণ করা বা সেটা ব্যবহারকারীকে নোটিফাই করা। আমার হার্ডওয়্যারের, যেমন কম্পিউটারের কিবোর্ডে কোনো সমস্যা হচ্ছে, আমার কাছে কিবোর্ডের এররের নোটিফিকেশান আসবে। আমার যদি কোনো সফটওয়্যার ক্র্যাশ করে যায়, তারও নোটিফিকেশান আসবে। প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরিকে কন্ট্রোল করা। প্রাইমারি মেমোরি ইন দ্য সেন্স র্যাম, রম, আর সেকেন্ডারি মেমোরি হার্ড ডিস্ক, SSD, এগুলোকে কন্ট্রোল কে করছে? বাই ইউজিং অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কত প্রকার ও কী? দেখো, অপারেটিং সিস্টেমের প্রচুর ভেরিয়েন্ট আছে। তোমরা যে রাইটারের বই কেনো না কেন, এক এক রাইটারে এক এক ধরনের মতামত থাকতে পারে। ইন মাই ওপিনিয়ন অপারেটিং সিস্টেম 5 ভাগে ভাগ করা হয়। কী কী? সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, নামেই বুঝতে পারছো একটা ইউজার যে অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম মানে মাল্টি ইউজার যে অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম, এমন অপারেটিং সিস্টেম যেখানে মাল্টিপল প্রসেসর থাকে, যেমন হার্ডওয়্যার প্রসেসর বলেছিলাম তো, EATX মাদারবোর্ড মাল্টিপল প্রসেসর সাপোর্ট করে। সেই ধরনের কম্পিউটার চালানোর জন্য কিন্তু এই মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম লাগে। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম এমন এক ধরনের অপারেটিং সিস্টেম যেখানে মাল্টিপল প্রোগ্রাম অ্যাট এ টাইম রান করা যায়। এখনকার দিনে যত ধরনের অপারেটিং সিস্টেম আছে, সবই কিন্তু মাল্টি প্রোগ্রামিং সাপোর্ট করে। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম এমন একটা অপারেটিং সিস্টেম যেগুলো ছোট ছোট পার্টে নানা ইউজারকে ব্যবহার করতে দেয়, যাতে সব ইউজার অ্যাট এ টাইম তাদের নিজস্ব সময় অনুযায়ী জিনিসটাকে ব্যবহার করতে পারে। এখানে টাইমে এল পড়ে গেছে, এক সেকেন্ড আমি এটাকে এডিট করে দিই। লাস্ট যেটা, সেটা হলো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। এবার এগুলো সম্পর্কে একটু জানতে হবে। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম মানে যে ধরনের অপারেটিং সিস্টেম একজন ব্যবহারকারী একই সময়ে একটি মাত্র কাজ করতে পারে, তাকেই বলা হয় কি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। একজন ব্যবহারকারী একটাই কাজ করছে, সেই কাজটা কমপ্লিট করে পরের কাজে এগোতে পারবে। এটাই হলো সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। অনলি একজন ব্যবহার করতে পারে। যেমন MS-DOS, উইন্ডোজ 95 অনেক পুরোনো যুগের, এখনকার দিনে এগুলো কাজ করে না। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, যেখানে সিঙ্গেল ইউজারে একজন ইউজার, এখানে মাল্টিপল ইউজার একসঙ্গে। যে ধরনের অপারেটিং সিস্টেমে একই সময় একাধিক ব্যবহারকারী নেটওয়ার্ক শেয়ারিংয়ের মাধ্যমে তথ্য আদান প্রদান, প্রিন্টার শেয়ারিং ইত্যাদি কাজকর্ম করতে পারে, তাকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে। এখনকার দিনে যত অপারেটিং সিস্টেম আছে, সবই কিন্তু মাল্টি ইউজার অপারেটিং সাপোর্ট করে। বেসিক্যালি সার্ভার যে অপারেটিং সিস্টেমগুলো, সেগুলো কিন্তু এই মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম সাপোর্ট করছে। যেমন উইন্ডোজ সার্ভার আছে, লিনাক্সের সার্ভার আছে। সার্ভার অপারেটিং সিস্টেম এই মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমেরই কিন্তু পার্ট। এরপরে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম কি? যে ধরনের অপারেটিং সিস্টেমে একই সঙ্গে একাধিক প্রসেসর ব্যবহার করা হয়, যাতে একটি CPU খারাপ হয়ে গেলেও অন্যটি সঠিকভাবে কাজ করতে পারে আর কম্পিউটার পরিষেবা দিতে পারে, তাকেই বলা হয় কি মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। সাধারণত
বড় বড় সার্ভার যেগুলো থাকে, ব্যাংকের সার্ভার হতে পারে, রেলওয়ে সার্ভার হতে পারে, যে কোনো সার্ভারে এই ধরনের অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। যেমন উইন্ডোজ সার্ভার, রেড হ্যাট খুবই জনপ্রিয় একটা অপারেটিং সিস্টেম। বড় বড় এন্টারপ্রাইজ লেভেলে কিন্তু এই রেড হ্যাট অপারেটিং সিস্টেমই কাজ করানো হয়। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেম একই সময় একাধিক কাজ সম্পন্ন করতে পারে তাকেই বলা হয় কি মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। যেমন উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উবান্টু, যত মডার্ন ওএস আছে সবই কিন্তু মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য সাপোর্ট করে। এরপরে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কি বলছে, যে ধরনের অপারেটিং সিস্টেমে একটি কম্পিউটারের সিপিইউকে ছোট ছোট ভাগে ভাগ করে একাধিক ব্যবহারকারীকে ব্যবহারযোগ্য করে দেয় এবং নির্দিষ্ট সময় অন্তর তাদের কাজকে সম্পন্ন করে তাকে বলা হয় কি টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। যেমন টপস 10, টপস 20, উইন্ডোজ NT সার্ভার সবই কিন্তু এই টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমেরই এক্সাম্পল। ব্যবহারের উপরে ভিত্তিতে অপারেটিং সিস্টেমকে কত ভাগে ভাগ করা হয়। এতক্ষণ ধরে অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার জানলাম, এবার আমরা জানবো ব্যবহারের উপরে ভিত্তিতে অপারেটিং সিস্টেম কত ধরনের হতে পারে। দেখো বেসিক্যালি এখানেও 5 ভাগে ভাগ করা হয়। সবার ফার্স্টে সার্ভার ওএস, যেখানে সার্ভার কাজ করে, সার্ভারের মেশিনগুলো। ডেস্কটপ অপারেটিং সিস্টেম মানে আমাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে, লাইক আমি যে কম্পিউটারের মাধ্যমে এখন পড়াচ্ছি বা তুমি যে কম্পিউটারের ভিডিও দেখছো, দোজ আর ডেস্কটপ অপারেটিং সিস্টেম। কমেন্টে জানাও ডেস্কটপ অপারেটিং সিস্টেমের একটা নাও। মোবাইল অপারেটিং সিস্টেম, যেমন তুমি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করো তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যদি আইফোনের মোবাইল ব্যবহার করো বা অ্যাপলের মোবাইল ব্যবহার iOS অপারেটিং সিস্টেম। আইওটি অপারেটিং সিস্টেম, যত ধরনের আইওটি ডিভাইস আছে, স্মার্ট লাইট, স্মার্ট বাল্ব, মাইক্রো ওভেন, ড্রোন, সমস্ত জায়গায় যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, এটা একবারও ভেবো না যে ওখানে ওএস থাকে না, অবশ্যই ওএস থাকে। ক্লাউড অপারেটিং সিস্টেম, ক্লাউড বেস অ্যাপ্লিকেশনগুলো যে ধরনের অপারেটিং সিস্টেম থাকে সেগুলো ক্লাউড অপারেটিং সিস্টেম। আস্তে আস্তে তোমরা জানোই ভালো করে কম্পিউটারের দাম এত বেড়ে গেছে যে সবাই আস্তে আস্তে ক্লাউড সাবস্ক্রিপশনের দিকে চলে যাচ্ছে। ক্লাউডে এই ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করলে অনেক স্মুথলি কম্পিউটারগুলো কাজ করে। এবার এক এক করে এগুলো সম্পর্কে জানবো। সবার ফার্স্টে সার্ভার অপারেটিং সিস্টেম। সার্ভার অপারেটিং সিস্টেম সার্ভার রান করানোর জন্য ব্যবহার করা হয়। কোনো ওয়ার্কস্টেশন বা সার্ভার কম্পিউটারকে চালানোর জন্য যে ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় তাকে সার্ভার অপারেটিং সিস্টেম বলে। সিম্পল জিনিস, নামেই উত্তর আছে। ধরনের অপারেটিং সিস্টেম মূলত মাল্টি প্রসেসিং, টাইম শেয়ারিং, মাল্টি প্রোগ্রামিং এবং মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য বহন করে। বুঝতে পারছো, একটা অপারেটিং সিস্টেমের সমস্ত বৈশিষ্ট্য আছে। উবান্টু সার্ভার, রেড হ্যাট সার্ভার, উইন্ডোজ সার্ভার, যত সার্ভার ওএস আছে সবই কিন্তু এই অপারেটিং সিস্টেমেরই অন্তর্গত। ডেস্কটপ অপারেটিং সিস্টেম মানে ব্যক্তিগত ব্যবহারে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, যে ধরনের অপারেটিং সিস্টেম পার্সোনাল কম্পিউটারে ব্যবহার করা হয় সাধারণ কাজ করার জন্য তাকে বলা হয় ডেস্কটপ অপারেটিং সিস্টেম। উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উবান্টু সবই কিন্তু ডেস্কটপ অপারেটিং সিস্টেম। মোবাইল অপারেটিং সিস্টেম, মোবাইলে যে ওএস ব্যবহার করা হয়, যে ধরনের অপারেটিং সিস্টেম মোবাইল বা ট্যাবলেটে ব্যবহার করা হয় তাকেই মোবাইল অপারেটিং সিস্টেম বলা হয়। যেমন অ্যান্ড্রয়েড হতে পারে, iOS হতে পারে। পরে আইওটি অপারেটিং সিস্টেম। আইওটি অপারেটিং সিস্টেম কি, যে ধরনের অপারেটিং সিস্টেম আইওটি ডিভাইসে ব্যবহার করা হয় তাকে আইওটি অপারেটিং সিস্টেম বলা হয়। আইওটি ইন দ্য সেন্স ইন্টারনেট অফ থিংস, স্মার্ট লাইট, স্মার্ট বাল্ব, স্মার্ট কার, তারপরে ওদিকে যত স্মার্ট ইঞ্জিন ফিঞ্জিন বেরোচ্ছে এখন সব জায়গায় কিন্তু আইওটির মধ্যে, যেমন ড্রোন, এগুলো সবই কি আইওটি অপারেটিং সিস্টেমের কিন্তু অন্তর্গত। সবার লাস্ট যেটা আসে সেটা হলো ক্লাউড অপারেটিং সিস্টেম। দেখো ক্লাউড কম্পিউটার একটু বেসিক জিনিসটা বুঝে নাও। আগেকার দিনে কি হতো, কম্পিউটার তৈরি হতো, পুরো একটা ফুল ফ্লেশ কম্পিউটার দরকার হতো, তার মধ্যে আমরা র্যাম রম সব কিছু সেট করতাম, তখন কি একটা কম্পিউটার তৈরি হবে। এখন কম্পিউটারের দাম বেড়েছে, তাই সেই কম্পিউটার যেটা আগে 20,000-এ হতো সেটা এখন 40-50 হাজার টাকা লেগে যাচ্ছে। তো এটার হাত থেকে বাঁচার জন্য কি আসলো, ক্লাউড কম্পিউটার। এখানে কি হয়, এখানে শুধু তোমার একটা হাই স্পিড ইন্টারনেট লাগে, একটা বেসিক কম্পিউটার লাগে, কিবোর্ড মাউস লাগে, ব্যাস আর কিচ্ছু লাগে না। তোমরা যারা জিওর ওয়াইফাই ব্যবহার করছো তারা ভালো করে জানো জিও কিন্তু ফ্রিতে এই ক্লাউড কম্পিউটার ব্যবহার করার একটা সুযোগ দেয়। দেখবে জিও ক্লাউড পিসি বলে অপশান আছে, আরও অনেক আছে, অ্যান্ড ক্লাউড আছে, তারপরে অ্যামাজনের আছে, গুগলের আছে। এগুলো কি ক্লাউড পিসি, এখানে কোনো পাওয়ারফুল কম্পিউটার তোমার কাছে থাকে না, ভার্চুয়ালি সেটা স্টোর করা থাকে কোনো একটা সার্ভারে। তুমি ওর আইডি পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারকে লগ ইন করে তোমার ওই বেসিক নর্মাল কম্পিউটারে ওই পুরোটাকে ব্যবহার করতে পারবে। তাই তোমার ধরো হাই এন্ড কোনো ভিডিও এডিট করতে হলো, তোমাকে 1,00,000 টাকা 2,00,000 টাকা কম্পিউটার দরকার নেই, তুমি একটা 5,000 টাকা 6,000 টাকা সাবস্ক্রিপশন নাও, তুমি ওই হাই এন্ড কম্পিউটারটাকে ব্যবহার করতে পারবে। অনলাইনে গুগল করো, প্রচুর ক্লাউড কম্পিউটিংয়ের সাবস্ক্রিপশনের সাইট পেয়ে যাবে। অ্যান্ড ক্লাউড, গুগল ক্লাউড, অ্যাজিওর প্রচুর আছে। এবার এই ক্লাউড অপারেটিং সিস্টেম কি, ওই ধরনের ক্লাউড কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় সেটাই কিন্তু ক্লাউড অপারেটিং সিস্টেম। এগুলো খুব অপটিমাইজ করা হয় যাতে অনলাইনেই পুরো কাজটা রিমোটলি করা যেতে পারে। যেমন কালি লিনাক্সের ক্লাউড ভার্সন আছে, উবান্টুর ক্লাউড ভার্সন আছে, উইন্ডোজেরও কিন্তু ক্লাউড ভার্সন আছে। তো এই ক্লাউড কম্পিউটারগুলো বেসিক্যালি
ভার্চুয়ালি আমরা ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা আমি এর দিয়ে বেশি এগোচ্ছি না, এখানে তোমাদের পুরো সিস্টেম সফটওয়্যারের অপারেটিং সিস্টেম পার্টটা কমপ্লিট করে দিলাম, যেখানে তোমরা অপারেটিং সিস্টেমে নানা ধরনের ভেরিয়েন্ট সম্পর্কে জানলে। যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এছাড়াও এই যত নোটস নিয়ে তোমাদেরকে আমি পড়াচ্ছি এই সমস্ত নোটসের লিঙ্ক তোমরা কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে, মাস্ট বি। সেখান থেকে কিন্তু তোমরা একবার ডাউনলোড করে নিতে পারো, যাতে তোমরা পরে ওগুলোকে পড়তে পারো, আমি সময় সময় সেগুলোকে আপডেট করতে পারি। তো আজকে ভিডিওটাই অবধি, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।